এবছরও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। পরিস্থিতি সংকটময় হওয়ার আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে চায় সরকার। এরই মধ্যে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ডেঙ্গু রোগীদের জন্য 10% বেড ফ্রি রাখবে প্রাইভেট মেডিকেলগুলো। ডাক্তার ভিজিট নেবেন না, শুধু ঔষধ আর খাওয়ার টাকা রোগী দেবে। পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় চলবে সচেতনতামূলক কার্যক্রম। বাড়ছে ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সোমবার 110 জন আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের। এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন, বিশেষজ্ঞ চিকিৎসক, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। এর মধ্যে রয়েছে ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি হাসপাতালে 10% ফ্রি বেড রাখা, হাসপাতালগুলোতে পর্যাপ্ত ফ্লুইড ও স্যালাইনের মজুদ বৃদ্ধি করা। এর পাশাপাশি থাকছে বিশেষায়িত চিকিৎসা ও ডেঙ্গু রোধে 3 মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক লড়াই, সামাজিক আন্দোলন শনিবার থেকে 3 মাস ব্যাপী কর্মসূচি চলবে। আমরা চেষ্টা করতেছি ডেঙ্গু যাতে জিরো থাকে। ডেঙ্গুর জন্য 10% দিবেন, ইনভেস্টিগেশন 80% কম নেবেন। 10,000 টাকা হইলে 80% 8,000 টাকা মাফ দিতে হবে না। বেড ফ্রি, ডাক্তার ভিজিট ফ্রি, খাওয়া রোগীর, ওষুধ কিনা রোগীর। এডিস মশার বংশবৃদ্ধি রোধে সিটি কর্পোরেশনের ব্যবহৃত ওষুধ উচ্চমানের, তবে যারা স্প্রে করেন তারা এর সাথে কেরোসিন মেশান বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। মশা মরে না ঠিক না, মশা একদম অনেক কমে গিয়েছিল। আমাদের স্প্রে লেভেলে যেটা ট্রুথ, যারা স্প্রে করে তারা কিছু কিছু ওষুধ মারিং করে, কেরোসিন বেশি মিশায়। ওই পর্যায়ে আমাদের সিটি কর্পোরেশন তদারকি করতেছে যাতে স্প্রেটাও সঠিক হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু দেশে ডেঙ্গুর ভ্যাকসিন দেয়া হলেও সর্বজনীন না হওয়ায় বাংলাদেশে আপাতত এই ভ্যাকসিনেশন কার্যক্রম গ্রহণের পরিকল্পনা নেই সরকারের। এটা এখনো সার্বজনীন ভ্যাকসিন হয় না, কাজে আমরা একটা এলডিসি কান্ট্রি হিসাবে আমরা হঠাৎ করে ভ্যাকসিনটা দেওয়া শুরু করতে পারি না। এদিকে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বারিধারা, বনানী, গুলশান লেক ও হাতিরঝিল পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। জানান, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়নে মন্ত্রণালয় 2 সিটিতে উপসচিবদের নেতৃত্বে 20টি পরিদর্শন টিম গঠন করেছে। কারো দায়িত্বে অবহেলা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই জায়গাগুলো ঠিকঠাক মতো পরিষ্কার করা হয়েছে কিনা এটা দেখভাল করার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে আমরা 20টা টিম করেছি। তারা গিয়ে একটু পরিদর্শন করে আমাদেরকে রিপোর্ট করবে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যে অ্যাকশন প্ল্যানটা সেটা কতটুকু বাস্তবায়ন হলো, বা বাস্তবায়ন করতে গেলে আর কোনো পরামর্শ থাকলে তারা তাদেরকে দিয়ে আসবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।